আরে আমি এখন তো একটা জব করি, 5-10 হাজার টাকা 20,000 টাকা বেতন পাচ্ছি। এখানে তো আমি প্রথম মাস থেকে 40,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমি আজকে থেকে জব বাদ দিয়ে দিই, একটা কম্পিউটার কিনে নেই, কিনে আমি ওদের সাথে কাজ শুরু করি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে অনেক অনেক ফ্রিল্যান্সার হয়ে গিয়েছে, যারা ফ্রিল্যান্সার না তারাও ফ্রিল্যান্সার হয়ে গেছে, এবং যারা ইমোতে ফ্রিল্যান্সিং করে তারাও ফ্রিল্যান্সার হয়ে গেছে। বর্তমানে যে এই সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য আজকে এই ভিডিওটা আমি করতেছি। আমার পরিচিত অনেকেই ধরা খাইছে, আমার পরিচিত অনেকে আমাকে আমাকে কমেন্ট করে বলছে যে ভাই এই ধরনের প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেম হচ্ছে, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। সো ওভারঅল আমি চিন্তা করলাম এই জিনিসটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। আচ্ছা, আমরা যখন ফেসবুকে অনেক সময় পোস্ট দেখি যে আপনি আপনাকে ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখানো হবে, প্লাস কাজ দিয়ে দেওয়া হবে, আবার সে বলে যে আপনি 500 টাকা দিয়ে ভালো একটা কোর্স করবেন, আমরা আপনাকে কাজ শিখিয়ে দিব এবং কাজ দিয়ে দিব, আপনি লাইফ টাইম করতে পারবেন, প্রতি মাসে ইনকাম করতে পারবেন 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, এরকম লোভনীয় অফার দিচ্ছে আপনাদেরকে। আপনারা কি করছেন, কি করতেছেন? হুজুকে দৌড়াচ্ছেন, এইগুলার পিছনে হুজুকে দৌড়াচ্ছেন। আসলে একটা স্কিলফুল মানুষ, একটা ডিমান্ডেবল মানুষ, যে যার মধ্যে এই ধরনের স্কিলগুলা পারফেক্ট ভাবে আছে, যে ভালোভাবে কাজ জানে, সে আপনাকে এইভাবে মোটিভেট করবে না, এইভাবে নিয়ে আসবে না, টাকা দেওয়ার জন্য লোভে ফালাবে না। তারা আপনাকে ভদ্রভাবে বলবে আমি কাজ শেখাচ্ছি, আমার কাছে আসেন কাজ শেখেন। এখন ওরা কি করতেছে, আপনাকে লোভনীয় অফার দিচ্ছে। যখন আপনি চিন্তা করতেছেন যে আরে আমি এখন তো একটা জব করি, 5-10 হাজার টাকা 20,000 টাকা বেতন পাচ্ছি, এখানে তো আমি প্রথম মাস থেকে 40,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমি আজকে থেকে জব বাদ দিয়ে দিই, একটা কম্পিউটার কিনে নেই, কিনে আমি ওদের সাথে কাজ শুরু করি। সো এরকম অনেক অনেক মানুষ অনেক প্ল্যান করতেছেন, প্ল্যান করে ওদের সাথে কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কাজ শুরু করে দিচ্ছেন, কিন্তু একটা মোমেন্টে গিয়ে কিন্তু তারা আপনাকে কাজ দিচ্ছে না। বরঞ্চ তাদের যে কাজগুলো আপনাকে দিয়ে ওই 1 মাসের মধ্যে করায় নিচ্ছে, যে 1 মাস তারা আপনাকে কাজ শেখানোর কথা। সো আসলে এইসব লোভে পড়বেন না, এইসব ফাঁদে পড়বেন না, আমি এই জন্য এই ভিডিওটা করতেছি। আরো অনেকে আবার আপনাকে মেসেজ করে বলবে যে আমি তো আপনি তো লোগো ডিজাইন জানেন, বা আপনি টুকটাক তো ফ্রিল্যান্সিং জানেন, আপনার ফেসবুকে লেখা দেখলাম, তো আমার এই কাজটা করে দিতে পারবেন কিনা, আমি আপনাকে $500 দিব, বা $2,000 দিব, বা $1,000 দিব। তো এইরকম অফার অনেকেই করবে, টেলিগ্রামে এসে করবে, বিভিন্ন প্ল্যাটফর্মে এসে করবে। সো এরা হইতেছে এক কথায় প্রতারক। এক কথায় এরা হইতেছে প্রতারক। হ্যাঁ, ভালো থাকতে পারে, বাট এরা হইতেছে এক কথায় প্রতারক ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো এইগুলার পেছনে যখন আপনি যাবেন, বা এইগুলার পেছনে যখন আপনি দৌড়াবেন, তখন দেখবেন আপনার সময় নষ্ট, আপনি যে স্কিল শিখছেন ওই স্কিলের প্রতি বিশ্বাস চলে যাবে। যেমন আপনি বলবেন যে 10 দিন পরে যে ভাই ফ্রিল্যান্সিং থেকে তো টাকা ইনকাম করা যায় না। এখন আমি তো ভাই ইনকাম করতেছি, আমি চলতেছি, আমার ফ্যামিলি চলতেছে, আমার সবকিছু আমি ফ্রিল্যান্সিং এর টাকা করতেছি। কিন্তু আপনি কিন্তু কখনোই বিশ্বাস করবেন না যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়, কারণ আপনি একটা ধোঁকা খাইছেন। তখন আপনি এই জিনিসটাকে বিশ্বাস করবেন, এবং আপনাকে যদি কেউ বলে যে ফ্রিল্যান্সিং শিখবো ভাই, কিভাবে করা যায়, আপনি তো অনলাইনে অনেক কাজ করছেন, তখন আপনি ওটা বলবেন ধর এগুলা থেকে ইনকাম করা যায় না, এগুলো থেকে কিচ্ছু করা যাবে না, এগুলো বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করো। আসলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা কাজ, এইগুলোকে আপনি জাস্ট সামান্য এই বাটপারের পাল্লায় পরে বিশ্বাসটাও নষ্ট করতেছেন, নিজের সময় নষ্ট করতেছেন, নিজের টাকা নষ্ট করতেছেন, ওভারঅল সবকিছু আপনার নষ্ট হচ্ছে। সো হুজুকে না দৌড়ায় আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার উচিত আপনি প্রথম অবস্থায় বেসিক বিষয়গুলো কমপ্লিট করা। আপনাকে আমি হুট করে এসে $500 কাজ দিব না, আমি হুট করে এসে আপনাকে আমি প্রতি মাসে 50,000 টাকা স্যালারির কাজ দিব না। সো আপনার এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে আমাকে 50,000 টাকার কাজ দিয়ে দিবে, তার মানে তো তারা মানে কি, কি এমন তারা অনেক বড় ফ্রিল্যান্সার হতে পারে আমাকে 50,000 টাকার কাজ দিবে। আপনি এইভাবে চিন্তা করেন, আপনার মধ্যে কি ওই স্কিলটা আছে আপনি 50,000 টাকা ইনকাম করবেন? আরে ভাই, 50,000 টাকার অর্ডার কমপ্লিট করতে আমাদেরই তো দম শেষ হয়ে যায়, আর আপনি 1 মাসের মধ্যে 50,000 টাকা ইনকাম করবেন, এতটা সহজ ভাইবেন না বিষয়টাকে। তো এরকম হুজুকে এগুলোর পিছনে না দৌড়ায় বেসিক বিষয় শিখেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালো করে জানেন, ফ্রিল্যান্সিং স্টেপ বাই স্টেপ জানেন, বুঝেন, এরপর মার্কেট প্লেসে আসেন, কাজ শিখেন, মার্কেট প্লেসে আসেন, এরপর মার্কেট প্লেসে কাজ করেন, সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট ফাইন্ডিং করে কাজ করেন। আপনার কেন দরকার ওই যে এই ধরনের লোভে পড়ার? 500 টাকা দিবেন, আপনাকে ফ্রিল্যান্সিং শিখাই দিবে, এরপর আপনাকে 50,000 টাকা বেতনে চাকরি দিয়ে দিবে, 20,000 টাকা বেতনে চাকরি দিয়ে দিবে। এইগুলার পেছনে দৌড়ে আপনার সময় নষ্ট করবেন না, টাকার চাইতে সময়ের মূল্য অনেক অনেক বেশি। আমি এটা বিশ্বাস করি। আপনি 1 মাসে আপনি ধরে নেন 1 মাসে 20,000 টাকা ইনকাম করতেন, আপনার ওই 20,000 টাকাটাও গেল। 1 মাস যে সময় দিলেন এই কাজটার পেছনে, এটা তো কোনো কাজ না। এটা আপনাকে দিয়ে লোভে ভাষায় একটা কাজ করানো হইলো, আপনি তার কাজ করে দিলেন, কিন্তু লাস্টে দেখা গেছে পেমেন্টও আপনাকে করবেন, আপনাকে ব্লক করে চলে যাবে। সো ওভারঅল পুরো বিষয়টা একটা বাটপারি না? সো এখানে আপনি কেন যাবেন?
আপনার ভালো করে ডিসকাস করে বোঝা উচিত যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এটা কি লিগ্যাল কিনা, এটা কি ইলিগ্যাল কিনা, এগুলোকে বুঝতে হবে। না বুঝে আসবেন, পরে ফ্রিল্যান্সিং কে দোষারোপ করবেন, ফাইবারকে দোষারোপ করবেন, freelancer.com কে দোষারোপ করবেন, ফ্রিল্যান্সারদের দোষারোপ করবেন যে ভাই তোরা বাটপার, তোরা কাজ করতে পারস না, তোদের দিয়ে হবে না, তোরা শুধু শুধু বাটপারি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিস। তো এইগুলো না বলে আপনি আগে ভালো বিষয়টা জানেন, দেন দেন কাজ শুরু করেন। দেখবেন আপনিও বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। শুধু হুজুকে এগুলোর পিছনে দৌড়ায় নিজের সময় নষ্ট করার কোনো মানে নাই। আমি নিজে বললাম না, আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে এই ফ্রিল্যান্সিং থেকে আমার সবকিছু হচ্ছে। আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি নেক্সটে যদি আপনাকে এরকম কেউ মেসেজ করে বা এরকম কেউ মেইল পাঠায়, তাদের মেইলে কখনো রিপ্লাই দিবেন না বা তাদের সাথে কখনো কন্ট্যাক্ট করবেন না। তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক না, এগুলা একসাথে সাথে ব্লক করে দিবেন। এরকম করে অনেক মানুষের সময় নষ্ট হচ্ছে, অনেকের টাকা নষ্ট হচ্ছে, এরকম করে অনেক প্রতারক বেড়ে যাইতেছে। সো এইগুলাকে প্রশ্রয় দিবেন না আপনারা। সো আজকে আর ভিডিওটা লং করছি না। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সো আসসালামু আলাইকুম।